জামায়াতে ইসলামীর নেতৃত্বে এই সরকার হবে জনগণের সেবক, জনগণের উপরে শোষক হবে না, জনগণকে শোষণ করবে না, জনগণের উপরে শাসক হবে না, তারা হবে জনগণের সেবক। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মপুর ইউনিয়ন শাখার উদ্যোগে পরামর্শ ও নির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 22 আগস্ট জুমাবার বেলা 11টায় আজাবিবাজার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধর্মপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আবু জাফর মোহাম্মদ আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ও সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন। ধর্মপুর ইউনিয়নের সেক্রেটারি মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফটিকছড়ি থানা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল গনি ও অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস। এতে আরও বক্তব্য রাখেন অফিস সম্পাদক নূর হোসেন, অধ্যাপক ওবায়দুল হক, জহুর আহমেদ, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ খালেদ, মোহাম্মদ নিজাম, মোহাম্মদ দিদার, মৌলানা নাসির, মোহাম্মদ হান্নান, মোহাম্মদ আজম, মোহাম্মদ আক্তার, মোহাম্মদ জাফর সহ আরও অনেকে। এতে জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। জুমার নামাজ শেষে ধর্মপুর কায়েদে মিল্লাত জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন। এরপর তিনি ধর্মপুর আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বালক বালিকা মাদ্রাসায় বার্ষিক সম্মেলনে আগত জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন। পরে ইউনিয়ন সভাপতির বাসভবনে চা চক্রে অংশ নেন জামায়াতে ইসলামীর দায়িত্বশীলবৃন্দ। আমরা এই দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। কল্যাণ রাষ্ট্র হবে এখানে ইনসাফপূর্ণ রাষ্ট্র, বৈষম্যহীন রাষ্ট্র হবে, শোষণহীন রাষ্ট্র হবে, সন্ত্রাস মুক্ত রাষ্ট্র হবে, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র হবে, সকলের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করার রাষ্ট্র হবে। হিন্দু বৌদ্ধ সকলে আমাদের ভাই বোন, তাদের সকলে নাগরিক অধিকার সমান, তারা আমাদের জন্মগতভাবে ভাই বোন হিসেবে আমাদের সাথে ইনসাফপূর্ণভাবে, বৈষম্যহীনভাবে, সমান অধিকারের ভিত্তিতে, ন্যায় পরায়ণতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে তারা আমাদের সাথে, আমরা তাদের সাথে থাকবো ইনশাল্লাহ। এরা আমাদের নাগরিক। আমাদের ব্যাপারে ভয় দেখানো হয় যে মহিলাদেরকে বোরকা পরানো হবে। মহিলা কেউ বোরকা পড়তে চাইলে ধর্মীয় বিধান হিসেবে তিনি পালন করছে, সব পাবেন। কেউ না পড়লে এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা জোর করে কাউকে বোরকা পরাবো না। আমরা এই দেশে নতুন করে আর কোনো স্বৈরাচার সৃষ্টি হওয়ার সুযোগ রাখতে চাই না। সকল পথ বন্ধ করতে হবে যাতে করে স্বৈরাচার ফিরে না আসতে পারে, নতুন কোনো স্বৈরাচারের উদ্ভব হইতে না পারে। এবং আমরা এই দেশে আর কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়েছে, ইনশাআল্লাহ আর কর্তৃত্ববাদী শাসন ফিরে আসবে না। গণতান্ত্রিক এবং জনগণের কাছে জবাবদিহিতামূলক একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি যে সরকার সামনে হবে জামায়াতে ইসলামীর নেতৃত্বে, এই সরকার হবে জনগণের সেবক, জনগণের উপরে শোষক হবে না, জনগণকে শোষণ করবে না, জনগণের উপরে শাসক হবে না, তারা হবে জনগণের সেবক, জনগণের খেদমতগার। আমরা এরকম একটা সমাজ, এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। জনগণের দায়িত্বকে আমানত মনে করবে, নিজেদেরকে জনগণের সেবায় নিজেদেরকে বিলিয়ে দেবে। আমরা পুরো দেশের জনগণকে, বিশেষ করে তরুণ সমাজকে, বাংলাদেশের মানুষ অনেক দুঃখ ভারাক্রান্ত, বঞ্চিত, এবং এই মানুষগুলোর একটা সুন্দর ভবিষ্যৎ, এই দেশের মানুষের একটা নিরাপদ ভবিষ্যৎ কায়েমের জন্য যুবকদেরকে এগিয়ে আসার জন্য, উচ্চশিক্ষিত তরুণদের এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। যে দিক নির্দেশনাপূর্ণ একটা সুচিন্তিত একটা সৎ নেতৃত্ব রাষ্ট্র ক্ষমতায় থাকা দরকার ছিল, এই সৎ নেতৃত্ব না থাকার কারণে আমরা অনেক পিছিয়ে অন্যান্য দেশের তুলনায়। সেজন্য জামায়াত ইসলামী একটি ন্যায়
ইনসাফ ভিত্তিক এবং সুশাসন কায়েমের মাধ্যমে বৈষম্যহীন রাষ্ট্র এবং উন্নত একটা আধুনিক ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আন্দোলন সংগ্রাম করছে। আমাদের ব্যাপারে অনেক অপপ্রচার ছিল, অনেকগুলা অভিযোগ অপপ্রচার ছিল। সময়ের ব্যবধানে যারাই অপপ্রচার করেছে তারাই আজকে ইতিহাসের থেকে মুছে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের দাওয়াতকে, পজিটিভ দাওয়াতকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদেরকে এখন বেশি বেশি করে কাজ করতে হবে। আমরা দেখা শেষ, আওয়ামী লীগের শাসন দেখেছি, মুজিবের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, এরশাদের শাসন দেখেছি। এখন একমাত্র বাকি আছে দাড়িপাল্লার শাসন। দাড়িপাল্লার শাসনটা কিভাবে হয় আমাদেরকে একটা বার অন্তত সুযোগ দিয়ে দেখা হোক। 96 সালে আওয়ামী লীগ কিভাবে দিচ্ছিল? শেখ হাসিনা একেবারে হজ করে এসে পট্টি বেঁধে হাতে তসবি নিয়ে উনাকে জাতির কাছে ক্ষমা চেয়েছিল যে আমার বাবার ত্রুটির জন্য এবং আমাদের ত্রুটির জন্য, আওয়ামী লীগের ত্রুটির জন্য আমাকে ক্ষমা করে দেন, আমাকে একটিবার সুযোগ দেন। আমরা এভাবে চাইছিল না, আমি ঘরে ঘরে চাকরি দেবো, 10 টাকায় চাল খাওয়াবো, এই ধরনের করে মানুষ ওকে বিশ্বাস করে। কারণ হজের পট্টি বেঁধে, হজ করে এসে মাথায় পট্টি বেঁধে হাতে তসবি নিয়ে মানুষের দ্বারা দ্বারে ক্ষমা ভিক্ষা চেয়ে উনি ভোট চেয়েছিল। মানুষ ওনাকে ওনার বাবার পরে ওনাকে বিশ্বাস করে আরেকবার ধোঁকা খেয়েছিল, ঠিক কিনা? উনি কি ওনার কমিটমেন্ট রেখেছে? রাখতে পারেন নাই। কিন্তু জামায়াত ইসলামী যে কমিটমেন্ট মানুষের সাথে দেয় সেটা রক্ষা করে। প্রতি ঘরে ঘরে গিয়ে আমাদের আমিন ভাইয়ের পক্ষ হয়ে সালাম পেশ করতে হবে এবং পরিচয় মাটি এবং মানুষের নেতা হিসেবে সবার ঘরে ঘরে ওনার দাওয়াত পৌঁছাতে হবে।